স্বাধীনতায় ওলামাদের অবদান। তার মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন মাওলানা মাহমুদুল হাসান শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি। তিনি 1821 সালে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া, আলেমদের মাঝে বিরাজ করে এতিমত্বের আহাজারি। তাকে গোসল করানোর সময় দেখা গেল তার কোমরে কোনো গোশত নাই, কেবল হাড্ডি। এই অবস্থা দেখে লোক চিৎকার করে কেঁদে উঠলেন। জিজ্ঞেস করা হলো তার প্রিয় শিষ্য মাল্টার বন্দি জীবনের সঙ্গী মাওলানা হুসাইন আহমদ মাদানীকে যে হুজুরের এই অবস্থা কেমন করে হলো। তিনি কান্নায় ভেঙে পড়লেন, চোখের পানি মুছতে মুছতে বললেন, হুজুর যখন মাল্টার জেলে বন্দী ছিলেন, ইংরেজরা লোহার বেড়ি আগুনে লাল করে হুজুরের কোমরে পরিয়ে রাখত। কষ্টে চিৎকার করে উঠতেন, যন্ত্রণায় ছটপট করে বেহুশ হয়ে যেতেন। যখন হুঁশ ফিরত তখন ইংরেজরা বলতো, ওহে মাহমুদুল হাসান, একবার ইংরেজদের পক্ষে ফতোয়া দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। হুজুর দ্বার্থহীন কণ্ঠে জবাব দিতেন, তোমরা আমার পুরো শরীরটা জ্বালিয়ে দিতে পারো, আমাকে মেরে ফেলতে পারো আরো অন্য কোনো পন্থায়, তবে তোমাদের সম্ভবত জানা নাই আমি হলাম হযরতে বেলালের উত্তরসূরি। যতদিন বাঁচব মজলুম, অত্যাচারিত, স্বাধীনতা মানুষের পক্ষেই বলে যাব। এরপর ইংরেজরা তার উপর নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিল। হুজুর এসব কথা কাউকে বলতে নিষেধ করেছিলেন, কারণ হুজুরের ভয় ছিল হয়তো এই কষ্টের বিভীষিকার কথা শুনে মানুষ স্বাধীনতার জন্য মনোবল হারিয়ে ফেলবে। সেজন্যই আমি এসব কথা কাউকে প্রকাশ করি নাই। সেজন্য এই স্বাধীনতা সংগ্রামে আমাদের ওলামাদের অবদান, যেটা স্বর্ণ